দক্ষিণ লেবাননের কিছু খ্রিস্টান অধ্যুষিত গ্রাম হিজবুল্লাহর হাত থেকে সুরক্ষা পেতে ইসরায়েলের সঙ্গে অন্তর্ভুক্ত বা সংযুক্ত হওয়ার আবেদন জানিয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন স্পর্শকাতর দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন লেবাননের সীমান্ত এলাকার একজন খ্রিস্টান মেয়র। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ এবং এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননের খ্রিস্টান গ্রামগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই বিতর্কিত মন্তব্যটি করেন। কিন্তু লেবাননের খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দেশটির স্থানীয় জনপ্রতিনিধিরা এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিন্তু জবেইলো জেলার অন্তর্গত একটি প্রধান খ্রিস্টান অধ্যুষিত শহর হল রমিশ। এই রমিশ শহরের বর্তমান মেয়র হান্না আল আমিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই একীভূতকরণের দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি মেয়রের বরাতে এই খবর নিশ্চিত করেছে।